তারপরে এখানে লেখার সময় বিস্তারিত লিখে এখন বসাই দেখেন। বুঝছে? সবার আসছে না? ওকে, এবার আমরা গ্রাফের কিছু এগুলো একটু দেখার চেষ্টা করি। দেখেন আমরা অতীতে ফিরে যাই। অতীতে হচ্ছে হলো যে অতীতে ফিরে যাওয়া যাবে না, অতীতের গণনা চক্র, অতীতের কর্মকাণ্ডকে সেটাকে আমরা স্মরণ করতে পারি। আপনারা যখন হচ্ছে গ্রাফ আঁকা শুরু করছেন, মেবি ক্লাস 8 ছিল যে এরকম গ্রাফ আঁকতে বলতো। তো কিভাবে করতাম দেখেন, প্রথমটা হচ্ছে হলো y = কি x + 4, তারপর আমরা টেবিল আঁকতাম। তো সরলরেখা আঁকার জন্য কয়টা বিন্দু যথেষ্ট? দুইটাই যথেষ্ট। আমরা যদি এখানে 0 বসাই কত হবে? 4 হবে। 1 বসালে কত? 5। 2 বসালে কত? 6। দ্বিতীয় যেটা আছে এখান থেকে যদি y বের করলে কত হবে? 2x + কত? 5। তাহলে এটার জন্য যদি আমরা চার্ট করি কত হবে? x 0 বসালে কত? 5। 1 বসালে কত? 7। 2 বসালে কত? 9। ঠিক আছে? তাহলে এখন হচ্ছে আমরা এই গ্রাফগুলো পুরো খাতায় আঁকেন। আমার জন্য আঁকা অনেক সহজ। প্রথমটা হচ্ছে যে এখানে যদি আমি 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 এরকম কলম দিয়ে আঁকো, কলম দিয়ে পেজ না থাকলে গ্রাফ পেপার নাও, গ্রাফ পেপার আঁকো। করো, পুরোটাই করো, সমস্যা নেই। এখানে হ্যাঁ, স্কেলগুলো একটু বড় করে নিতে পারো। মনে করো যে 2 ঘরকে বা 3 ঘরকে 1 ঘর ধরে করতে পারো, তাহলে একটু বড় হবে। তাহলে প্রথম বিন্দুটা হচ্ছে কত? প্রথম বিন্দুটা হচ্ছে 0, কত 4। সো 0 4 তোমরা স্কেলটা চাইলে বাড়িয়ে নিতে পারো, 2 ঘরকে এক এক একক অথবা 3 ঘরকে এক একক, ইচ্ছে মতো নিয়ে বিন্দুগুলো বসাও। তারপরে 1 5 1 5 1 5 হচ্ছে যে এখানে 2 বসালে কত? 6 2 6, এই যে এখানে 1 5 তারপরে 2 6, লেখাটা এরকম হবে। দ্বিতীয় রেখাটা হচ্ছে কত? 0 বসালে কত? 5। 0 বসালে 5। 1 বসালে কত?
7 2 বসালে 9 7 9 টা আনুমানিক এই যে এখানে হবে। তারপরে দ্বিতীয় রেখাটা যদি আসি এরকম দুটো রেখা যদি পিছনে উল্টো করে এখানে কোথাও ছেদ করবে আর কি। তোমরা তো একই উঠাবে যেহেতু তোমরা গ্রাফ এবারে করতেছো। দুইটা গ্রাফ আঁকবো, হ্যাঁ এটাও গ্রাফ, একই গ্রাফে দুইটা আঁকবো, দুইটাই বসাবো। আঁকা হয়ে গেছে? দেখো ছেদ করছে কোথায়, তোমরা দেখো গ্রাফে, দেখো তোমাদের হিসেবে কোথায় ছেদ করছে। -1 3। তাহলে আমরা যদি সমাধান করি, এটা হচ্ছে y, এটা হচ্ছে y, তার মানে আমরা কি লিখতে পারি, এটাও y এটাও y, তার মানে লিখতে পারি হচ্ছে 2x + 5 = কি x + 4। তাহলে x = কত আসে, -1 আসে। x = কত আসছে, -1। এবার x এর ভ্যালু যে কোনোটাতে বসাইতে পারি, এখানে যদি বসাই y এর ভ্যালু কত আসবে, 3 আসে। তার মানে ঠিক আছে, আমরা এটা শিখলাম যে ছেদের সমাধান করে কি পাওয়া যায়, ছেদ বিন্দু পাওয়া যায়। ঠিক আছে, সমাধান করে কি পাওয়া যায়, এই যে ছেদ বিন্দু পাওয়া যায়, গ্রাফেও ছেদ বিন্দু আসছে। বাকি সিদ্ধি করার বিষয়টা অনেক স্টুডেন্ট বুঝে না, কিন্তু সেটা খুবই সহজ। দেখেন যে আমরা হচ্ছে যে এখানে যে বিন্দুটা পাইছিলাম, এই বিন্দুটা কত, 0,5 না। দেখেন এই যে প্রথম যে গ্রাফটা আঁকা হয়েছে সবুজ, এটা হচ্ছে কত, y = হচ্ছে x + কত 4। তো এই যে 0,5 বিন্দুটি এই রেখার উপর অবস্থিত, এটাকে সিদ্ধ করে মানে কি x এর পরিবর্তে কত 0 বসাবো, 0 বসলে কত 0 + 4 কত আসে, সরি এটা 0,4 ছিল, 0,4 ছিল। তাহলে x এর পরিবর্তে বসাবো কত 0, আর y এর পরিবর্তে বসাবো কত 4। 4 = 0 + 4 নিচে সিদ্ধ করছে না, সিদ্ধ করছে মানে বাম পক্ষের পক্ষ সমান হয়েছে। এখন এই 0,4 বিন্দু যদি দ্বিতীয় রেখায় বসাই, দ্বিতীয় রেখাটা কত ছিল, y = 2x - হচ্ছে 5, y = 2x - 5, y কত 4, x কত 0 + 5 দিছে, হ্যাঁ কই দিছে, মিলে না, কেন মিলে নাই, সহজ, কারণ এই বিন্দুটা এই রেখার উপর অবস্থিত না, এই বিন্দুটাকে সিদ্ধ করা নেই। এখন দেখো এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা কত, এটা 1, কত 7 না। এই 1,7 যদি এখানে বসাই, 1,7 এই রেখায় বসাই, কত হবে, y কত 7, আর এটা কত 2 + 5 কত আসছে, 7 = 7 মানে সিদ্ধ করছে, বাম পক্ষ ডান পক্ষ সমান করছে। এবার 1,7 প্রথমটাতে বসাই, প্রথমটাতে বসালে কত হবে, প্রথম রেখাটা কত, y = কি x + 4, y কত 7, x কত 1 + 4 নিচে, নিয়ে নেই কেন, কারণ কারণ এই বিন্দুটা এই রেখার উপর অবস্থিত না, 1,7 তো এই যে এখানে এই রেখার উপর, ওই জন্য এটাকে সিদ্ধ করে নাই। যদি আমরা এখন হচ্ছে যে যেটা আসছে যে -1 3 বসাই, কি হবে, হ্যাঁ দুইটাকে সিদ্ধ করবে, কারণ দুইটাই দুইটাই ওই বিন্দু দিয়ে যায়, যে এখানে আমরা যদি প্রথমটাতে বসাই, এখানে বসালে কত হবে, y হচ্ছে 3, আর এটা -2 + 5 বুঝলে না, 3 = 3। আর যদি -1 3 যে এখানে বসাই, কত হবে, 3 = হচ্ছে -1 + 4, তাও কি 3। ছেলে বিন্দু দুইটা রেখা বিন্দু দিয়ে, তাহলে তখন দুইটাকে সিদ্ধ করবে, আর সমাধান করে পাওয়া যায়। এবার ক্লিয়ার।
এটা শুধুমাত্র সরলরেখার জন্য না, যে কোনো বক্ররেখাও যদি হয়, কোনো একটা বিন্দু যদি বক্ররেখার উপর অবস্থিত হয়, তাহলে সেই বিন্দুটা ওই সমীকরণটাকে শুধু সিদ্ধ করবে। ক্লিয়ার এবার? তাহলে তোমাদের সমস্যাগুলো ক্ষেত্রে হবে কি, সাপোজ তোমাদের কোনো সমস্যা হচ্ছে, আমাকে বলছো, আমি অত করি নাই বা ভুলে গেছি, আবার দেখাবা, মানে হতাশ হবে না। যেমন এই যে তোমার যে সৃজনশীল গুলো দেখাচ্ছ না, তুমি হচ্ছে তাহলে হচ্ছে যে তোমার কালকে তুমি 5 মিনিট আগে আসবা। তোমাদের সমস্যা আছে ও যেগুলো সমস্যা পারো? হ্যাঁ করাবো, এটা শেষ করি, তারপর একসাথে করে। ঠিক আছে, 3.6 শেষ করে তারপরে করে। ওখানে যেটা করা বলছিলাম, ওটা দুই দুই তিনটা ওই যে সমান্তরাল আছে না, এই আজকে যেটা করলাম, ওটার জন্য আর লম্ব রাখার জন্য এটা এসব করলে আবার করাবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটা মাথায় আছে। আর আরেকটা বিষয় হচ্ছে হলো, আর তোমারটা ইয়েটা, তোমার যেহেতু সময় নেই ক্লাসে, মানে তোমাকে রাখেন তুমি তাহলে 5 মিনিট, ও তোমাদের বাংলা ক্লাস থাকে কালকে, বায়োলজি আছে। হুম, বায়োলজি 2 দিন থাকে, তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে ওই যে রোববারে যে এক্সট্রা ক্লাসটা ওটার পরে দেখে, সেটা নিয়ে আসি, তাহলে ওটার পরে দেখে, ওটা দেখা দিবে। আর তোমার আজকে দেখা দিবে, যেহেতু পরে তো ফ্রি আছে। আচ্ছা, হুম হুম, দেখা যাবে, এটা দিই আনসার গ্রুপে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমি ভুলে গেলে স্মরণ করে দিব। আচ্ছা, তাহলে আমাকে আমাকে গ্রুপে একটা মেসেজ দিয়ে দিও, আমি হচ্ছে হলো তাহলে দিয়ে দিই। কয় কয় পরীক্ষা? আচ্ছা, আজ আজ কালকে দিয়ে দিব, আজকে হয়তো তাড়াতাড়ি চলে যাবে পরে, কালকে চলে দিয়ে দিব। এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যখনই বোর্ড কোশ্চেন দেখবা তখন ওই সৃজনশীল গুলো দেখবে। কারণ সৃজনশীল তোমাদের সব দিয়ে দিচ্ছি, দেখো তোমরা হচ্ছে যে এই যে কুমিল্লা বোর্ড টেস্ট দিছো না, যাও সে ওই সিকিউ শিটটাতে যাও। কারণ এখানে আমি সাধারণ ফরম্যাটে দিছি, কিন্তু তুমি সৃজনশীল যখন দেখবা, সৃজনশীলটা একজাক্টলি সেই ফরম্যাটে নাও থাকতে পারে। ওই সৃজনশীল শিটটা বের করো, কুমিল্লা বোর্ড টেস্টে যাও, টেস্টের গুলো প্রথম দিকে থাকবে। হ্যাঁ, এখন দেখো তো কুমিল্লা বোর্ড টেস্টের এই যে খ নাম্বার, দেখো খ নাম্বার আর পাশে ছবি দেওয়া আছে, দেখো প্রশ্ন কিন্তু হুবহু এরকম নাই। প্রশ্নটা আমি একটু চলিত আকারে দিছি, তোমাদের এরকম থাকবে, ডায়াগ্রাম দেওয়া থাকবে, সেম না? ওখানে কথার মাধ্যমে ছিল, আর এখানে ডায়াগ্রাম এঁকে দিছি। বুঝছি না বুঝিনি? আচ্ছা, এই জন্য কি করবো, একবার দেখে নিবা যে 18, 19, 20 বা 23, 22 যে কোশ্চেন আছে ওটা দেখার পরে আবার যেহেতু শিটও আছে, শিটটাতে কিভাবে আসছে এটা একটু চোখ ঘুরে নেবে। আচ্ছা, 23 নাম্বারটা চেষ্টা করো তো। ছবিগুলা মানে কোনটা কোনটা হবে এটা বুঝছো না? স্যার এখানে যেমন বলছি স্যার, এই যে এম লেখা এটা যদি এটা না স্যার, স্যার এখানে তো না, এটা এটা হবে, হ্যাঁ। স্যার এখানে আবার এ স্থানাঙ্ক নাই স্যার, এম বলছে, এখানে এম স্থানাঙ্ক আছে স্যার, এই যে এম না, সেটা তো বুঝেছি। এটা এই যে এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এম, এটা এটা মনে হয় তাহলে এ নাকি? এটা কি কাটছো নাকি? না স্যার, মানে আমি মানে এই যে এম লেখা পর্যন্ত আমি আমি নিচে দাগ দিচ্ছি স্যার, কিন্তু এটা আগে এরকম ছিল স্যার, কিন্তু তো আর কার কাছে সেটা যাবে, দেখি তো। এই যে এটা কত নাম্বার জানি? 13 নাম্বার। এটা কত নম্বর কুমিল্লা বোর্ড? আচ্ছা, এটা আমি দেখে শিওর হয়ে যাই। দাঁড়াও, আচ্ছা এখানেই আছে, এখান থেকে দেখি। কুমিল্লা বোর্ড 22, তাই তো? তোমরা 23 নাম্বারটা দেখো। আচ্ছা, এখানে এই যে তোমাদের সৃজনশীল, এই যে এখানে এ আসে নাই, এ হচ্ছে নিচে, -2 -6, এই বিন্দুটা হবে, এই যে -2 -6, এই যে দেখাই দিই, তোমরা বাকিটা কারেকশন করে নিও। এই বিন্দুটা এ, ঠিক আছে? পরে দেখি এটা যেটা বলছি, কত নাম্বার বলছি?
দেখো একাধিক নিয়মে করা যায়, সহজ নিয়ম হচ্ছে হলো যে আমরা আগে যেভাবে করছি সেভাবে করতে পারি। প্রথমে যে দুটো ছেদবিন্দু বলছে ওদের ছেদবিন্দুটা বের করে নিতে পারি, যেটা 9 বলছে 2,3, বাকি দুটোই আসছে। আসার পরে এখন যে রেখাটা সমীকরণ দেওয়া আছে 4x, এটা সমান্তরাল রেখা সমীকরণ কি, এটা না? তো এখন এটা 2 3 দিয়ে যায়, বসালে কত হবে? 8 প্লাস হচ্ছে কত 9 প্লাস k ইকুয়াল টু কি 0, তাহলে k এর ভ্যালু কত? -17। এখন যদি আমরা এখানে বসাই 4x প্লাস 3y মাইনাস কি, আমরা আমাদের মতো করে সমীকরণ বের করলাম যে প্রথম দুইটা রেখার সমান্তরাল ছেদবিন্দু দিয়ে যাবে আর এই রেখার সমান্তরাল হবে এমন রেখার সমীকরণ। সো 4x প্লাস 3y ইকুয়াল টু 17, 4x বাই 17 প্লাস হচ্ছে 3y বাই কি 17 ইকুয়াল টু হচ্ছে 1, x বাই কত হবে 17 বাই 4, আর এটা কত হবে y ডিভাইড বাই কি 17 বাই 3 ইকুয়াল টু হচ্ছে 1। বলুন তো এইভাবে নিলাম কেন? কারণ ওরা বলছে যে যে সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, তা আমরা ওদের মতো নিয়ে আসছি। এখন তুলনা করলে এই কত হবে 17 বাই 4 আর b হচ্ছে কত 7 বাই 3, এভাবে ছিল বুঝলি? ভালো করে খেয়াল করো। হুম, সব সুবিধা না সেম, মানে এই রেখাটা আর এই রেখাটা সেম না, এটা দেওয়া আছে আর আমরা বের করলাম। কথা খেয়াল করো, ওরা বলছে যে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 রেখাটি এদের এদের ছেদবিন্দু দিয়ে যায় এবং এই রেখার সমান্তরাল। তো আমরা ওই রেখা বাদ দিলাম, বাদ দিয়ে 4x প্লাস 3y মাইনাস 6 রেখার সমান্তরাল রেখা এটা, আর বাকি দুটো রেখার ছেদবিন্দু হচ্ছে এটা দিয়ে যায়, এটা দিয়ে আমাদের সমীকরণ হচ্ছে যে এই যে এটা। এবার এই সমীকরণটাকে এই ফরম্যাটে নিলাম, কেন ওরা এইভাবে সাজাইছে। তো এটা সেম রেখা না, একই রেখা না? তাহলে এই কত 17 বাই 4 আর b হচ্ছে 70 বাই 3, বুঝছি বুঝিনি? এটা দেওয়া আছে, এটা বলে দিয়েছে, আর আমরা আমাদের মতো করে বের করলাম যে আমরা যদি বের করি এদের ছেদবিন্দু দিয়ে যাবে আর এই রেখার কি সমান্তরাল হবে, তাহলে সেটা কত হবে? দুটোই সেম। সেম করার জন্য এটা যেরকম ছিল এটাকে সেরকম নিয়ে আসছে, নিয়ে এবার তুলনা করলে এ হচ্ছে কত 17 বাই 4 আর b হচ্ছে 7। হুম, নাকি তুমি মাইনাস করে দিলে হবে, কোনো সমস্যা নেই, একই কথা। তুমি যদি মাইনাস দিয়ে এটা প্লাস 17 আসবে, ঘুরিবার মান সেম হবে। মানে তুমি ধ্রুবক দিবে, এখন তুমি প্লাস দাও মাইনাস দাও কোনো সমস্যা নেই, ঘুরিবার রেজাল্ট সেম হবে। বুঝছো না বুঝো নি? তুমি যদি এখানে মাইনাস কে দাও তাহলে এটা কত হবে প্লাস 17 হবে, তো মান মাইনাস বসালে তো আবার ঘুরিতে কি ওটা মাইনাস 17 হবে, মান তো আর চেঞ্জ হবে। আর একাধিক নিয়মে করা যায়, এটাই সবচেয়ে সহজ আর কি। দেখো তোমাদের হচ্ছে ভালো করে বেসিক সহ করতে হবে। দেখো এই যে 26 নাম্বার যে ম্যাথ আছে, এই ম্যাথ কিন্তু এর আগে কোনো বোর্ড পরীক্ষা আসে নাই, কোনো কোনো বোর্ড পরীক্ষা আসেনি, কিন্তু এখন 23 সালে দেখো চিটাং বোর্ডে আসছে, তো এই হিসেবে তোমাদের আসতে পারে। তো এই জন্য মোটামুটি সব টাইপের ম্যাথই করতে হবে, বেসিক ক্লিয়ার থাকলে পারা যাবে। তো এখানে এই চ্যাপ্টারে যে ম্যাথ গুলো আছে, অনেক ম্যাথ আমি যে কাজটা করবো বেসিক ধরে দিব, তোমাদের বাসায় করে নিয়ে আসতে হবে। অনেক ম্যাথ আছে, এবং তবে তোমাদের যেটা হবে যে তোমরা পারবা। তোমাদের এর আগে যারা ছিল গত 2 ব্যাচ, ওদেরও এই কাজ দিয়েছিলাম, দিয়ে একটা ধরে ধরে বসে করে নিয়ে আসো, দেখা গেছে সবাই পারছে, মানে এমন কাউকে আলহামদুলিল্লাহ পাই নাই যে পারে না। তো এখানে তোমাদের 3টে ম্যাথ বলছি না, ওই প্রথম পেজে 3টে ম্যাথ বলছি না, ওই 3টে বাদে বাকিগুলা যে কটা পারে, যে ম্যাথ গুলো একদম সেম টু সেম দরকার নাই ওগুলো থেকে একটা করো, মানে তোমাদের একদম সবই ধরে ধরে করতে হবে, এমন কোনো কথা নাই। তো তার মধ্যে আমি হচ্ছে ওটা বলে দিই, এখানে 2টা ম্যাথ বলে দিব, এগুলো তোমরা বাসা থেকে করে নিয়ে আসবা। যেমন 26 নাম্বারটা দেখো, দুইটি রেখা সমীকরণ দেওয়া আছে, সামান্তরিকের দুইটা বাহু ধরতে বলছে। এখন এই দুইটা রেখাকে কি করতে বলছে, সামান্তরিকের দুইটা বাহু ধরতে বলছে। কর্ণগুলার ছেদবিন্দু দেওয়া আছে 2 - 3, তাহলে অপর বাহুগুলার সমীকরণ বের করতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে দুইটা বাহু দেওয়া আছে, এগুলা কি সন্নিহিত বাহু নাকি বিপরীত বাহু? কিভাবে বুঝলাম? হুম, ওই 26 নাম্বার, এখানে প্রশ্ন বলা আছে দুটি সন্নিহিত বাহু, বাট ভবিষ্যতে এমন হবে কি সন্নিহিত বলবে না, তখন কি বুঝতে পারবে না?
খেয়াল করি সমান্তরিক ও রম্বসক আয়তক্ষেত্র যেভাবে অ্যাপ্লাই করা বিপরীত বাহুগুলো সমান্তরাল না। এখন সমান্তরাল যদি হয় তার মানে এক্স এর সহগের অনুপাত আর ওয়াই সহগ অনুপাত সমান হবে, সমান না, তার মানে পাশাপাশি। বুঝিনি বুঝিনি। সমান্তরিক রম্বস আয়তক্ষেত্র বরাবর যাই হোক বিপরীত বাহুগুলো কি সমান্তরাল না, তো সমান্তরাল হওয়ার বৈশিষ্ট্য কি এক্স এর সহগগুলোর অনুপাত আর ওয়াই সহগের অনুপাত কি হবে, সমান হবে, সমান না তার মানে কি পাশাপাশি। তা আমরা এটাকে ধরলাম হচ্ছে যা বলছি x - 2y + 3 কিন্তু এটা একটা ধরলে হবে, এটা একটা ধরলে হবে, এটা ধরলাম 2x + 3y + 1 এটা হচ্ছে 0, নামও দিয়ে রাখতে পারি a b c d। প্রসেস বলে দিয়েছি তোমরা করো, হ্যাঁ এখন লিখিও না, আগে দেখো বাকি দুইটা রাখা সমীকরণ বের করতে হবে। তো সমীকরণ বের করা সহজ। a b এর সমীকরণ জানি এটা, তাহলে এটা সমীকরণ কত হবে মনে করো x - 2y + k = 0 না। আবার এই রেখা সমীকরণ কত হবে তাহলে 2x + 3y + k, এটা দিলাম c দিলাম, মানে k অন্য একটা ধ্রুবক ধরলাম, দুইটা কে না ধরে। তারপর প্রশ্ন হচ্ছে এই যে ধ্রুবকটা বের করার জন্য একটা বিন্দু লাগবে, বিন্দু কি জানি, বিন্দু না দিয়ে ওরা দিয়েছে হচ্ছে কর্ণকে ছেদে বিন্দু দিয়েছে কত, 2 minus 2 কত বলেন 2 minus 2 - 3 পারা যাবে এখন, এই দুইটা রেখা কি 2 - 3 দিয়ে যায়, তাহলে কিভাবে করবো, হ্যাঁ হ্যাঁ রাইট, কোনটা কোনটা এই দুইটা, ভেরি গুড, হ্যাঁ বুঝছো বুঝছো। এই দুইটা সমাধান করে কি A পাওয়া যাবে না, এ জানি, ওকে মনে করো এটা ও, তাহলে এ আর ও জানি, সি বের করা যাবে না, সি বের করার পরে এখন এই রেখার ক্ষেত্রেও কি সি বিন্দু দিয়ে যায়, এটাও কি সি বিন্দু দিয়ে, উভয় ক্ষেত্রে ধ্রুবক গুলো বের করা যাবে, তাহলে সমীকরণ হয়ে যাবে। কাজ বেশি কিন্তু প্রসেস সহজ আছে, বুঝছি না বুঝিনি, ও করতে থাকেন।
আচ্ছা, বাকিদের কি অবস্থা? সিবিন্দুর স্থানাঙ্ক কত আসছে? ছেদবিন্দু কত আসছে? ঠিক আছে, -11/7 আর হচ্ছে 5/7। তাহলে সি যদি আমরা আলফা বিটা ধরি, আগে দেখো সি বিন্দুর সমাধান ঠিক আছে কিনা দেখো। হ্যাঁ, তাহলে যদি হয় আলফা প্লাস প্লাস মানে -11/7 ডিভাইড বাই 2, এটা হচ্ছে 2। আলফা -11/7 ইকুয়াল টু 4, আলফা ইকুয়াল টু 4 প্লাস 11/7, তাহলে 28 আর এটা কত 39/7, 39/7। আর বাকি হচ্ছে হলো কি বিটা প্লাস হচ্ছে 5/7 ডিভাইড বাই 2, এটা হচ্ছে কত -3। সো বিটা প্লাস 5/7 ইকুয়াল টু -6। বিটার ভ্যালু কত হবে? -6 -5/7, 6 সাথে 42 -47/7। এটা হচ্ছে সি বিন্দু। সবার এরকম আসছে? এটা এ, ঠিক আছে তো? এ আর ও, সি হচ্ছে সি এর মধ্যবিন্দু, সি আলফা বিটা ধরে আসছে। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেলাম কত? 39/7 আর হচ্ছে -47/7। তো প্রথম রেখাটা সিরিজের রেখাটা আছে, এটা হচ্ছে এটাও কি এই বিন্দু দিয়ে যায়, আবার হচ্ছে